গতকালই শুরু হয়েছে ফিফার আন্তর্জাতিক ম্যাচের বিরতি। 23 থেকে 31 মার্চ এই 9 দিনে জাতীয় ফুটবলগুলো ব্যস্ত থাকবে। 2026 বিশ্বকাপের সর্বশেষ 6টি দল পাবে এই উইন্ডোতে। বিশ্বকাপের বাছাই পর্বে ইউরোপীয় প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফের নিষ্পত্তি এই সপ্তাহে। যে দলগুলো বিশ্বকাপের আগে জায়গা নিশ্চিত করে ফেলেছে তারাও অলস বসে থাকবে না। আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলগুলো 2টি করে ম্যাচ খেলবে এই 8 দিনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলও ব্যস্ত সময় কাটাবে। এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচটি সিঙ্গাপুরে হয়ে খেলবেন হামজা চৌধুরীরা। এর আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরই মধ্যে হংকংয়ে পৌঁছে গেছে বাংলাদেশ। 26 থেকে 31 মার্চ মেক্সিকোতে বসবে আন্তঃমহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট। 5টি মহাদেশের 6টি দল অংশ নিতে যাচ্ছে। বিশ্বকাপের টিকিট পাবে 2 দল। 6টি দলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রতি ভাগ থেকে একটি দল যাবে বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে 2 অংশ, 2টি দল সরাসরি ফাইনাল খেলবে। ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে সেমিফাইনাল থেকে। 1 নম্বরে পাথ ও বা ভাগে সরাসরি ফাইনাল খেলবে আফ্রিকা দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গে। ওপেনিং ও নিউ ক্যালেডোনিয়া ও কনফার্ম জামাইকার সেমিফাইনালের জয়ী দলকে ফাইনালে কঙ্গোর মুখোমুখি হবে। 2 নম্বর সরাসরি ফাইনাল থেকে এশিয়া কাপের প্রতিনিধি ইরাক। দক্ষিণ আমেরিকা বলিভিয়া বা কনকার সুমিলার তাদের প্রতিপক্ষ। বিশ্বকাপে ইউরোপীয় 16 দল খেলবে। প্রথম পর্বে 12 গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি সুযোগ পেয়েছে বিশ্বকাপ। বাকি 4টি স্থানের জন্য প্লে অফ খেলবে 16টি দল। দলগুলোর 4টি পাথ ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল শেষে 4 ভাগ করে 4টি দল পাবে 2026 বিশ্বকাপের টিকিট। ফিনালিসিমা বাতিল হওয়ার পর গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আর্জেন্টিনার। তবে বর্তমান চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। মেসিদের প্রতিপক্ষ মোতানিয়া ও জাম্বিয়া। 5 বারের চ্যাম্পিয়ন ও ব্রাজিল 2টি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ফ্রান্স এবং পরেরটি ক্রোয়েশিয়ার বিপক্ষে। নাজমুল হিমেল, সময় স্পোর্টস।